প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকায় সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার সকালে দ্বিপক্ষীয় বৈঠকের পর 11টা 40 মিনিটের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবি হলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুদেশের মধ্যে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। আমিরের এ সফরে দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে 5টি চুক্তি ও 5টি এমওইউ রয়েছে। চুক্তিগুলো হলো দ্বৈত কর ও কর ফাঁকি পরিহার, আইনি বিষয়ে সহযোগিতা, সমুদ্র পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দোষী সাব্যস্ত ব্যক্তিদের হস্তান্তর এবং একটি যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা। এর বাইরে শ্রমশক্তি, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সহ 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মিরপুরের কালশী এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সড়ক পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করা হয়। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিমুল হলে একান্ত বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম। একান্ত বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে গ্লোব হলে ফটো সেশনে অংশ নেন তারা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে দুদেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সকাল 10:15টায় রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শেখ হাসিনা। দুপুরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে কাতারের আমিরের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। সন্ধ্যায় বিশেষ বিমানে করে আমির কাতারের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তাকে বিমানবন্দরে বিদায় জানাবেন। 2005 সালের পর এবারই প্রথম কাতারের কোনো আমির ঢাকা সফরে আসলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে ঢাকায় এসেছেন কাতারের আমির। বিমানবন্দরের অনুষ্ঠান শেষে কাতারের আমির তার সফর সঙ্গীদের নিয়ে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অবস্থান করেন।